ঠিক আছে। ওয়েবসাইটে পিক্সেল কী জিনিস? পিক্সেল হচ্ছে একটা সিসি ক্যামেরার মতো। ধরেন আপনার গাড়ি চলতেছে, এখন আপনার গাড়ির ভিতরে একটা সিসি ক্যামেরা লাগাইয়া দিয়েছেন, যাতে এই গাড়িতে কয়জন যাত্রী উঠতেছে, কয়জন যাত্রী নামতেছে, কয়জন, কোন যাত্রীটা কোথায় নামতেছে, কোন যাত্রীটা কত দুর্ব্যবহার করতেছে, কোন যাত্রীটা ভদ্র, এবং স্টাফদের সাথে ভালো আচরণ করতেছে, পাশাপাশি আপনার স্টাফরা যাত্রীদের সাথে আচরণটা কেমন করতেছে, এই পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে যখন আপনি মনিটরিং করতে পারবেন, তখনই আপনি কেবল একসাথে 5,000 গাড়ির কোম্পানি পরিচালনা করতে পারবেন। যদি এটা না হয় তাহলে আপনি 2টা গাড়ির কোম্পানি পরিচালনা করতে পারবেন না, কারণ আপনার গাড়ির ভিতরে রানিং টাইমে কি চলে সেটা কিন্তু আপনি জানেন না। এমনকি আপনার যে ইনভেস্টর থাকবে, ইনভেস্টর মানে পিক্সেল বুঝাইতে যাই আবার আমি ইনভেস্টরের কথায় আসলাম কেন, এখানে কথা আছে। ধরেন ফেসবুক হচ্ছে একটা আপনার বিজনেসের সেলস মেশিনের মধ্যে সব থেকে শক্তিশালী মাধ্যম হইতাছে মার্কেটিং। কিভাবে হয় এটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। মার্কেটিং থেকে লিড আনবেন, সেই লিডকে কনভার্ট করার জন্য আপনার সেলস এজেন্ট যারা থাকবে, সেই টেলি সেলস এজেন্টরা লিডটাকে সেলসে রূপান্তর করবে, এবং সেলসে রূপান্তর বলতে মানে কনভার্ট করবে। কনভার্ট করার পরে আপনার যে কাস্টমার সাপোর্টে লোকগুলো থাকবে, সেই সাপোর্ট টিম মেম্বাররা, সাপোর্ট ইঞ্জিনিয়ার যারা, তারা আপনার কাস্টমার হ্যান্ডেল করবে। তাহলে আপনার কাজটা কি? একটা কথা থাকে, আপনার কাজ হইতেছে এই যে মার্কেটিংটা যে হবে, এইটা আপনি দেখাশোনা করবেন। এটা আপনি নিজে করবেন না, এটা দেখাশোনা করবেন। লিডটা যে আসলো এটা মনিটরিং করবেন। টেলি সেলস পারসন কথা বলবে। আচ্ছা, আমি পিক্সেলের সময় পিক্সেল শিখাইতে গিয়ে আমি এগুলো বলতেছি কেন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। কিন্তু পিক্সেল বোঝানোর আগে আপনার কাস্টমার জার্নি বুঝাইতে হবে, আপনাকে বুঝতে হবে। যদি কাস্টমার জার্নি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন, তাহলে পিক্সেল দিয়ে কিভাবে বেনিফিট আনবেন, সেই পুরো জার্নিটাকে কিভাবে আরও অপটিমাইজ করবেন, আরও খরচ কমাবেন, এই জিনিসটা শিখতে পারবেন, বুঝতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, মনিটরিং করতে পারবেন। আচ্ছা, সাপোর্ট টিম মেম্বার বলতে সাপোর্ট ইঞ্জিনিয়ার যারা, ওনারা কিন্তু ইঞ্জিনিয়ার, শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, শুধু পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ার না, সাপোর্টে যারা কাজ করে তারাও ইঞ্জিনিয়ার। আপনার অ্যাপ্লিকেশনের ইঞ্জিনিয়ার, আপনার প্রোডাক্টের ইঞ্জিনিয়ার, আপনার প্রোডাক্টের জন্য তারা বিজ্ঞানী। আপনি যতটুকু না জানেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সেলস এজেন্ট এবং আপনার সাপোর্ট ইঞ্জিনিয়ার তার থেকেও বেশি জানে। ঠিক আছে, তার থেকেও বেশি জানে। এখন আপনি যেই পার্সপেক্টিভ থেকে জানবেন, তারা কিন্তু সেই পার্সপেক্টিভ থেকে জানবে না। আপনি জানবেন বিজনেসের পার্সপেক্টিভ থেকে, সিসি ক্যামেরা দিয়ে দেখার পার্সপেক্টিভ থেকে মনিটরিং করবেন যে তারা যেই অ্যাঙ্গেল থেকে জানার দরকার তাদের, সেইটা কি তারা জানে কি না। এখন চলেন মূল আলোচনায় চলে যাই। আমরা আর কি বিজনেসের একটা সিম্পল ইকোসিস্টেম বুঝাইলাম। এটা প্রত্যেকটা বিজনেসের মধ্যে একই সিস্টেম, হয়তো বা টেকনিক্যাল বিজনেসের জন্য মানে সার্ভিস বিজনেসের জন্য একরকম হয়, প্রোডাক্ট বিজনেসের জন্য আরেক রকম হয়, লো টিকেট প্রোডাক্টের জন্য একরকম হয়, হাই টিকেট প্রোডাক্টের জন্য আরেক রকম হয়, কম দামি প্রোডাক্টের জন্য একরকম হয়। সিস্টেম একই,
মোট মানে প্রস্তুত করাটা হইতেছে এটা প্রোডাক্টের দাম, টাইপ, ক্যাটাগরির উপর নির্ভর করে। তাহলে আমাদের পিক্সেল ইনস্টল করতে হবে গাড়ির মধ্যে সিসি ক্যামেরা দিয়ে, যাতে গাড়িটাকে আমরা আমার কথা এরকম হওয়ার কথা না। আপনাদের মধ্যে সবারই কি একই প্রবলেম? একটু ইয়েস নো উত্তর দেন ভাই। খেলাটা বন্ধ করেন তো, একদম টোটাল কাইটা দেন। ওইটা নেটওয়ার্ক টানতেছে মনে হয়। আচ্ছা, সিসি ক্যামেরা গাড়ির মধ্যে লাগান অথবা আপনার দোকানে যেখানেই লাগান না কেন, এই সিসি ক্যামেরা কেন দরকার? আমাদের ভীষণ ক্লিয়ার করার জন্য। আমরা যে স্বপ্নটা দেখি, অনুমান করি, সেই অনুমানটা কি আমাদের অনুমানের সাথে কি মিলতেছে কিনা এটা বোঝার জন্য। এখন সিসি ক্যামেরায় যেমন আপনার অডিয়েন্স কাজ করতে মানে অডিয়েন্স কি বলতেছে, কাস্টমার কি করতেছে এটা জানতেছেন, পাশাপাশি আপনার এমপ্লয়ি কি করতেছে সেটাও আপনি জানতেছেন আপনার দোকানে অথবা গাড়ির মধ্যে সিসি ক্যামেরা থাকলে। এখন আপনার গাড়ি যদি 5,000 হয়, তখন আপনি কয়টার মধ্যে যাইয়া ঢুকবেন? সিসি ক্যামেরা থাকলে আপনি সেইগুলো সুন্দরভাবে এক জায়গা থেকে মনিটরিং করতে পারবেন, এমনকি আলাদা একটা লোক দিয়ে। এখন এইটা কেন প্রয়োজন হয়? আমরা সিসি ক্যামেরা তখনই এই কারণে ইনস্টল করব, শুধুমাত্র এই অ্যাক্টিভিটিটা আমরা দেখব না, আমাদের সাথে আরও কিছু সেলস ইঞ্জিন যে সেট আপ করবো, সেলসের যে ইঞ্জিনটা সেট আপ করবো, সেই সেলস ইঞ্জিন সেট আপ করতে আপনার ইঞ্জিনের যে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি দিয়া যে ইঞ্জিনটা যে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে সাজাবো, তৈরি করাবো, সেই কোম্পানিগুলোকে এই সিসি ক্যামেরাটার দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে। এই সিসি ক্যামেরার অ্যাক্সেস দিলে কি হবে? তারা বুঝতে পারবে এখানে ইঞ্জিনটা কিভাবে কাজ করে। এখানে যাই, ধরেন ফেসবুক আপনাকে আপনার আচ্ছা, আমি একটা এর আগে ধরে নিলাম এটা হচ্ছে আপনার ইঞ্জিন, এই পুরোটুকু এটা হইতেছে আপনার ইঞ্জিন। এইটার কোন ইউজার কতগুলো ল্যান্ডিং পেজে মানে প্রবেশ করছে, এটা কিভাবে এইগুলো দেখব। যেমন মেটা পিক্সেল, গুগল অ্যাড, টিকটক অ্যাড, এই তিনটা আপাতত ধরেন মেটা আর হইতেছে গুগল অ্যাড, এই দুইটাকে আমরা বেশি ফোকাস করি। এই দুইটার মধ্যে যদি আমরা অ্যাড দেই, বাকি সমস্ত জায়গায় অ্যাড পৌঁছে যাবে ইনশাল্লাহ। এখন আমাদের দায়িত্ব কি? এদেরকে টাকা দিব, তারা ইউজার দিবে। ওই ইউজার কি করতেছে, আমরা যে পিক্সেলটা ইনস্টল দিব আমাদের ওয়েবসাইটে, মানে সিসি ক্যামেরা লাগাইলাম, এই সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি ধরেন কে ল্যান্ডিং পেজ ভিউ করছে 1000, এটা একটা ফানেল বুঝাইছিলাম গত ক্লাসে, না তার আগের ক্লাসে, ওইখান থেকেই বুঝাই। ধরেন এইখানে এই ফেসবুকের অ্যাডে আমি অ্যাড দিলাম, ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে অ্যাড দিলাম। ও কি করলো? আমাকে 1000 ইউজার পাঠাইছে। কোন ইউজার কি কাজ করতেছে এইটা ফেসবুকের জানতে হবে। কারণ উদ্দেশ্য হচ্ছে, ফেসবুকে আমি বলছি, মেটাকে বলছি, তুমি যত পারো আমাকে কনভারসেশন এনে দাও, আমি তোমাকে টাকা দিতেছি। কনভারসেশন মানে সেলস, আপনার ক্ষেত্রে সেলস, হয়তোবা আপনার ক্ষেত্রে লিড, হয়তোবা আপনার স্টোর ভিজিট, মানে আপনার দোকানে কাস্টমার ভিজিট করবে, ঠিক আছে? আপনি যেটাই বলেন। এখন এইটা কিভাবে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, ধরে নেন আমি হইতেছি একটা মেটা হইতেছে অ্যাড এজেন্সি, অ্যাডের ইঞ্জিন। এই ইঞ্জিন মানুষের সামনে নিয়ে যাবে আপনার অ্যাডটাকে।
তার কাছে তো অনেক মানুষ আছে, সবগুলো মানুষ থেকে সে 1000 মানুষ আপনার ওয়েবসাইটে পাঠাবে প্রথম অবস্থায়। 1000 মানুষ পাঠায়া সে অপেক্ষা করতে থাকবে আপনার দোকানে যে সিসি ক্যামেরাটা লাগানো হয়েছে, মানে পিক্সেলটা ইনস্টল করা হয়েছে, এই সিসি ক্যামেরার থেকে যেই রেকর্ডগুলো আসবে, রেকর্ড কি কি হইতে পারে, কয়জন অ্যাড টু কার্ট করছে, কয়জন ল্যান্ডিং পেজে ভিজিট করছে, কয়জন ল্যান্ডিং পেজ ভিজিট করার পরে 50% পর্যন্ত স্ক্রল করছে, ল্যান্ডিং পেজ ভিজিট করার পরে কয়জন 1 মিনিট ওয়েবসাইটে ছিল, কয়জন 30 সেকেন্ড ওয়েবসাইটে ছিল, কয়জন অ্যাড টু কার্টে গেছে, কয়জন চেক আউট পেজে গেছে, কয়জন ডাইরেক্ট পারচেস করছে, এইটা সে মেজারমেন্ট করার জন্য সিসি ক্যামেরার দিকে তাকায়া থাকবে। এভাবেই কাজ করে অ্যাডটা, এভাবেই কাজ করে, মানে ট্র্যাকিংটা এভাবেই কাজ করে। এখান থেকে যে ডাটাটা আসতেছে, ঠিক আছে, এইখান থেকে যে ডাটাটা আসতেছে, এই ডাটাটাকে সে পরের ঘন্টায়, মানে প্রথম ঘন্টায় 1000 লোক দিয়া অপেক্ষা করতেছে, পরের ঘন্টায় সে দেখবে যে সারা ঘন্টা, মানে 1 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত যেই লোকগুলো ঢুকছে তাদের মধ্যে কি রেজাল্ট, কে কি করছে। এখন আপনি তো ফেসবুকে বলছেন সেলস দাও, সে প্রথমে দেখবে স্টোর ভিজিট করছে, ল্যান্ডিং পেজের 50% গেছে কয়জন, ল্যান্ডিং পেজের মধ্যে 1 মিনিট ছিল কয়জন, কয়জন কয়টা ক্লিক করছে, মানে অ্যাটেনশন লেভেল মাপার চেষ্টা করবে, ইন্টেনশন মাপার চেষ্টা করবে। দেন পরের ঘন্টায় সে কি করবে, আগের ডাটাটাকে প্রসেস করবে, প্রসেস করে দেখবে সর্বোচ্চ ইন্টেনশন আছে আপনার প্রোডাক্টের উপর, সর্বোচ্চ ইন্টেনশন আছে কোন কাস্টমারগুলো, ও কী করব, সেকেন্ড টাইমে ওই অডিয়েন্সগুলোকে সে পরের ঘন্টায় আবার ওই ধরনের কিছু অডিয়েন্স আপনার ওয়েবসাইটে পাঠাবে। এখন আবার সে চেক করতে থাকবে, ওয়েট করতে থাকবে, ওয়েট করার পরে সে কি করবে, দেখবে যে প্রথমবার দিছিলাম এই লোকগুলো এই কাজ করছে, দ্বিতীয়বার ওই লোকের সিমিলার লোক পাঠাইছি, এরা কি করছে, এখন অ্যাড টু কার্ট বাড়ছে। ঠিক এমনিভাবে সে ধাপে ধাপে প্রথম 3 দিন 7 দিন সময় ওয়েট করবে এই কাজগুলোর জন্য, ঠিক আছে, এই কাজগুলো সে ওয়েট করবে 7 দিন সময়। এই 7 দিনকে আমরা বলি মেটা অ্যাডের লার্নিং পিরিয়ড। অ্যাটলিস্ট 50টা কনভারসেশন কমপ্লিট হওয়ার আগে লার্নিং পিরিয়ড শেষ হয় না। যদি 7 দিনের মধ্যে 50টা কনভারসেশন কমপ্লিট না হয়, ফেসবুক অটোমেটিক্যালি বলবে লার্নিং লিমিট, মানে আরও কিছু স্ট্যাটাস আছে এই ট্যাকিংয়ের, এগুলো পরে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আসবে, ঠিক আছে। এই যে টপিকগুলো, এই যে প্রসেসটা আমি বললাম, এই প্রসেসটার মধ্যে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের লাগবে পিক্সেল সেটআপ। এখন পিক্সেলের ইভেন্ট কি জিনিস, ইভেন্ট হচ্ছে এই যে ল্যান্ডিং পেজে কয়জন ভিজিট করছে, যে ল্যান্ডিং পেজে ভিজিট করব একটা ইভেন্ট ঘটবে, যে অর্ধেক পেজ স্ক্রল করছে তখন একটা ইভেন্ট ঘটবে। ইভেন্টটা কি, ওই যে সিসি ক্যামেরায় একটা ছবি উঠবো, বুঝতে পারছেন, সিসি ক্যামেরা একটা ছবি উঠবো, এটা হচ্ছে ইভেন্ট। ওই ছবিটাই মূলত সার্ভারে পাঠানো হবে। স্ট্যান্ডার্ড ইভেন্ট কি, ম্যাটার কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। স্ট্যান্ডার্ড ইভেন্টের এটার মতো ট্রেন্ডিং গুলো একই রকম দেখাচ্ছে, আমি তো দেখতেছি না যত খুশি। স্ক্রিনশটে আপনাকে দাঁড়ান, আমি স্ক্রিনশট দিই। স্ট্যান্ডার্ড ইভেন্ট বলতে বোঝানো হয় কি জানেন, এই যে দেখেন মেটা কি স্ট্যান্ডার্ড ইভেন্ট, পারচেস কমপ্লিট, কেউ যদি কিনছে তাহলে এটা হচ্ছে
আপনার প্রোডাক্ট কিনছে তাহলে এটা হচ্ছে পারচেস। কেউ যদি আপনার সাইন আপ করছে অথবা ফর্ম সাবমিশন করছে ইনফরমেশন দিয়া, তাহলে এটা লিড। কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করছে তাহলে এটা ভিউ কন্টেন্ট। কেউ আপনার প্রোডাক্টটা কার্ডে অ্যাড করছে, এটা হচ্ছে অ্যাড টু কার্ট। কেউ আপনার প্রোডাক্টটা ট্রায়াল নিছে, ট্রায়াল বলতে অনেক সময় যেমন আপনারা যে কেউ 99, কেউ 250 টাকা দিয়ে জয়েন করছে, কেউ আবার 500 টাকা, মানে যে যখন যে অফার পাইছেন তখন সেই অফারে গেছেন। আবার 1000 টাকা 999 টাকাও ছিল। তো যে যখন যেটা নিছেন ওইগুলোই হইতেছে ট্রায়াল। আমার জন্য আপনাদের প্রতি মানে আপনারা আমার কাছ থেকে ট্রায়াল নিছেন। কি ট্রায়াল নিছেন? ফুল ই কমার্স অটোমেশন এবং ফুল ই কমার্স ওয়েবসাইট 1 মাসের জন্য ট্রায়াল নিছেন। এরপরে স্টার্ট, যারা আমার ক্ষেত্রে কি হইতেছে দেখেন, ট্রায়াল নিছেন, এরপরে যারা দ্বিতীয়বার সাবস্ক্রিপশন ফি দিবেন তারা সাবস্ক্রাইব করছেন, বুঝতে পারছেন? কন্ট্রাক্ট এজেন্সিস টাইপের যেই বিজনেসগুলো আছে, মানে সার্ভিস বিজনেস, কন্ট্রাক্ট এটা একটা ইভেন্ট। ফাইন্ড লোকেশন এটা হইতেছে আপনার ওয়েবসাইটে স্টোর ভিজিট, মানে আপনার স্টোর ভিজিট, ফিজিক্যাল স্টোর ভিজিটের জন্য যদি ক্যাম্পেইন চালান সেই ক্ষেত্রে ফাইন্ড লোকেশন এটাই হইতেছে তার ইভেন্ট, মানে কনভারসেশন। এটি সব দিতেছে স্ট্যান্ডার্ড ইভেন্ট ম্যাটার জন্য ওয়েবসাইটের ভিত্তিতে। ইমপ্লিমেন্টেশন বেস্ট প্র্যাকটিস, কেস সেন্সিটিভ, আচ্ছা এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। কমন ইভেন্ট প্যারামিটার এগুলোও পরে কথা বলবো। তো এখন এগুলো কই পাওয়া যায় দেখেন, এই পেজে গেলে এই সবগুলো পাবেন, ওর যে যতগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে এখানে দেখবেন ওর কতগুলো স্ট্যান্ডার্ড ইভেন্টের, মানে কোন ইভেন্টটা কি কি প্রপার্টি থাকে এখানে একটা আছে। আমি দোনোটা লিঙ্ক আপনাদেরকে গ্রুপে দিয়ে দিতেছি। পরে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? অ্যাবাউট কাস্টম ইভেন্ট এগুলো পড়বেন, পড়াশোনা করবেন। পরে, এখন না, পরে। তো এখন আমরা চলে যাই তাহলে সেটআপের দিকে। কাস্টম ইভেন্ট এটাও পড়বেন। কনভারসেশন এসপিআই কনসেপ্ট এইটা সেটআপ করার পরের কথা, এখন বললে ক্লিয়ার হবে না, তারপরেও বলি। এই ইভেন্টগুলো, যতগুলো ইভেন্ট আপনি সেটআপ করবেন সবগুলো ইভেন্ট ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ফেসবুকের সার্ভারে রিকোয়েস্ট পাঠানো হয়। এটা হচ্ছে পিক্সেলের কাজ। পিক্সেল ইনস্টল দিলেন, এই পিক্সেল ইনস্টলের সময় ব্রাউজার, বর্তমানে অলমোস্ট সব ব্রাউজারই, অধিকাংশ ব্রাউজারই থার্ড পার্টি রিকোয়েস্ট কুকি অ্যাকসেপ্ট করে না। ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে এই এক্সমাইন্ড ওয়েবসাইটে যদি ফেসবুকের পিক্সেল ইনস্টল করতে চান এইটা অ্যাকসেপ্ট হবে না। অথবা এইখান থেকে ফেসবুকের কনভারসেশন সেট আপ করলে ইভেন্টটা ফেসবুকের সার্ভারে যাবে, কিন্তু এই ব্রাউজারে যে কিছু কুকি আছে, কুকিটা কোথায় থাকে? এই যে এখানে ক্লিক করলে দেখবেন এই যে কুকি অ্যান্ড সাইট ডাটা, এই যে এইখানে ক্লিক করলে আপনার সামনে কিছু দেখেন অন্য কোনো কুকি নাই, এখানে অল্প কিছু অন্য সাইডের কুকি আছে, বাকি সবগুলো কুকি এই সাইডেরই। তার মানে হইতেছে আমরা বুঝতে পারতেছি যে ব্রাউজারগুলো এখন আগের মতো থার্ড পার্টি কুকি ইনস্টল করতে দেয় না। থার্ড পার্টি ইনস্টল করতে দেয় না, দিলেও সেটা ওই কুকিজ ওই থার্ড পার্টি সার্ভারে রিকোয়েস্ট গেলে ওই কুকিজটা পাঠায় না, কাইটা দেয়। তার মানে ডাটা পাঠাইতে পারতেছে না। যেহেতু ডাটা পাঠাইতে পারতেছে না, তাহলে আমাদের ডাটা পাঠাইতেই হবে, না হয় ফেসবুক বুঝতে পারবে না কোন ইউজার কি করতেছে আমাদের ওয়েবসাইটে। এইটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের করতে হবে কনভারসেশন এপিআই কানেকশন করতে হবে। তখন কি হবে, এখানে কনভারসেশন এপিআই কানেকশন করতে হবে। আর কানেকশনটা কিভাবে করতে হয়
এইটা নিয়ে একটু আলোচনা করতে হবে, এখন সময় এসে গেছে। দেখেন, বেসিক কম্পারিজন, বেসিক ট্যাকিং ভার্সেস সার্ভার সাইড ট্যাকিং। আমি এই স্লাইডটাই দেখাবো এখানে, পরে মানে যখন যেটা আসবে তখন সেই স্লাইডটা দেখাবো। এখানে দেখেন কম্পারিজন বেসিক ট্যাকিং মানে হইতেছে সার্ভার সাইড ট্যাকিং হইতেছে ব্রাউজার থেকে ডাইরেক্ট ফেসবুকের সার্ভারে ডাটা পাঠানো হয়, ঠিক আছে। মাঝখানে অ্যাড ব্লকার এবং আইওএস আপডেট, এটা হুদা আইওএস না, এখন ব্রাউজারগুলো এরকমই করে, ঠিক আছে, কাইটা দেয়, তো ডাটাটা পাঠাইতে দেয় না। বাট আমরা কি করি, মাঝখানে একটা সার্ভার রাখি, এই সার্ভারটা ভাড়া নিতে হয়। ধরেন আপনার গাড়ির মধ্যে কি হইতেছে, এটা যদি ধরেন আপনার গাড়ির কোম্পানির নাম হইতেছে এবিসি, এখন এই এবিসি কোম্পানির যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ির মধ্যে আপনি সিসি ক্যামেরা লাগালেন, ওই সিসি ক্যামেরার মানে ছবিগুলা আপনি কখনোই চাইবেন না যে আপনার অডিয়েন্স কখনোই এটা চাবে না যে আপনার গাড়িতে উঠলে যেই ছবিগুলো উঠে সেই ছবিগুলো অন্য কোম্পানির কাছে পাঠানো হয়, অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে পাঠানো হয়। এটা কিন্তু কখনোই চাইবো না আপনার অডিয়েন্স অথবা আপনার সেলাররা। তখন কি করতে হয়, আমরা একটা আলাদা সার্ভার বানাই, আমাদের ডোমেনের নাম দিয়াই আরেকটা সার্ভার তৈরি করি। সেই সার্ভারের মধ্যে আমরা যেই ডাটাটা ফেসবুকে পাঠানোর কথা ছিল, এখানে ফেসবুক না, এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, মানে যেখানে আপনি অ্যাড দিতে চান সব জায়গার মধ্যে ডাটাটা পাঠানোর জন্য আমরা এই প্রসেসটা অবলম্বন করে থাকি। যতগুলো কোম্পানির পিক্সেল আপনি ইনস্টল করবেন সবগুলো, এখন ওই যে ডাটাগুলো যে আমি পাঠাইলাম না, পাঠানোর সময় যে কাইটটা যাইব, মানে কানেকশন কাইটা যায় না ডাটাগুলো অ্যাকুরেট, কিছু কিছু ডাটা যায়, কিছু কিছু ডাটা যায় না। ওই জায়গাটার মধ্যে আমরা একটা সার্ভার রাখি, আমাদের এই ডাটাগুলাই, মানে এই যে ছবিগুলো উঠাইতেছি, মানে ক্যাপচার করতেছি, যেহেতু আমরা সিসি ক্যামেরা হিসাবে বুঝাইতেছি, তাহলে ছবি ক্যাপচার করতেছি, তো ছবিগুলোকে ডাটা হিসাবে ডাইরেক্ট ফেসবুকের কাছে না পাঠায় আমাদের সার্ভারের কাছে পাঠাই। আমাদের সার্ভারের কাছে পাঠানোর পরে এটা কি হয়, এটা হইতেছে আপনার ওই ডাটাটা আমাদের সার্ভার থেকে পরবর্তীতে ফেসবুকের কাছে পাঠাই, টুইটারের কাছে পাঠাই, লিঙ্কডইনের কাছে পাঠাই, গুগল অ্যাডের কাছে পাঠাই, গুগল অ্যানালাইটিক্সের কাছে পাঠাই। এই যে আন্ডারগ্রাউন্ড দিয়ে, মানে আমরাই পাঠাই, কারণ আমাদের পাঠাইতে হবে, কারণ ফেসবুক, লিঙ্কডইন, টুইটার সবগুলোর কাছে আমরা অ্যাড দিব আমাদের সেল জেনারেট করার জন্য, ঠিক আছে, সেল জেনারেট করার জন্য এগুলো আমাদের পাঠাইতেই হবে। যার কারণে আমাদের সার্ভার থেকে পাঠাবো, যাতে ব্রাউজারগুলো মনে করে ও এই সাইডের ট্যাকিংগুলো এই সাইডের মালিকই নিতেছে, তার মানে ঠিক আছে, কোনো সমস্যা ও সৃষ্টি করব না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। এখন তাহলে আমরা এখন আমরা প্র্যাকটিক্যালি করব, ভেরিফিকেশন করার আগে, টেস্টিং করার আগে আমাদের ইভেন্টগুলো সেট আপ করতে হবে। এখন আমরা ডাইরেক্ট চলে যাই। বিজনেস ম্যানেজারে যাইতে হবে আমাদের। স্টেপ 1, আমরা কি করব, পিক্সেল ইনস্টল করব কোনো একটা ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে, পিক্সেলটা ইনস্টল করব, কোন ওয়েবসাইটে করব আর কি পিক্সেল ইনস্টল করব, এটা করতে গেলে আমরা যাব আব্দুল মালেক নামে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, মানে বিজনেস পোর্টফোলিও আছে, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিওতে যাব, এইটার মধ্যে যাব, যায় আমাদের একটা পিক্সেল তৈরি করব। এটা কোথায় করতে হয়, দুইভাবে করতে পারবেন, এই যে ইভেন্ট ম্যানেজারে ঢোকার মাধ্যমেও করতে পারেন, অথবা সেটিংসে যাওয়ার মাধ্যমেও করতে পারেন। আমি ইভেন্ট ম্যানেজারে প্রবেশ করতেছি,
এখানে একটা পিক্সেল তৈরি করব। কিসের জন্য? এই ওয়েবসাইটের জন্য। এই ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল তৈরি করব। পিক্সেল সেটআপ করার বেস্ট প্র্যাকটিস যদি আমি একটু আলোচনা করতে চাই, তাহলে একটু লম্বা সময় নিয়ে কথা আলোচনা করতে হবে, তারপরেও আমি করতেছি, ঠিক আছে? পিক্সেল সেটআপ করার আগে আপনাকে সেটআপ করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। গুগল ট্যাগ, দেখেন এখানে ডাটা লেয়ারের একটা ছবি দেখাইতেছে সুন্দর, যে ডাটা লেয়ারটার কাজ কি। তো ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে, সরি, পিক্সেলের মাধ্যমে পিক্সেল সেটআপ করার আগে আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে একটা ট্যাগ তৈরি করব, মানে কন্টেনার তৈরি করব। এখানে দেখেন আমি অ্যাকাউন্ট পেজে যাই, তাহলে আর একটু সব লিস্ট আকারে দেখাবে। আর আমি এখান থেকে অন্য কোনো অ্যাকাউন্ট আছে কি এখানে? নাই। দেখেন এই যে সার্ভার নামে সার্ভার ডট আমার স্টোর XYZ একটা সার্ভার কন্টেনার আছে। এই কন্টেনার বানানো তেমন কিছু নাই, কন্টেনার বানানো হইতেছে শুধু মানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সার্ভার বানিয়ে নিতে পারবেন, একদম সিম্পল। আমি কমপ্লেক্স বিষয়গুলো দেখাইতেছি, ঠিক আছে? এখানে জাস্ট যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে নাম দিবেন কোম্পানির, এখানে যেই নামটা দিতেছেন না, কন্টেনার সেটআপ। আমি একটা এক্সাম্পল, আচ্ছা কন্টেনার, আচ্ছা করেই দেখাই, সরাসরি করি, তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। এটা হইতেছে অ্যাকাউন্টের নাম, ঠিক আছে? কি নামে থাকবে এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা মোস্ট কম, আমি একটা বলি, মানে থিওরি না, এটা আমি ক্লিয়ারভাবে বলি। আমি এখন যে কাজটা করতে চাইতেছি, এই কাজটা মোটামুটি 5 ঘন্টার 5টা ক্লাসও যদি করাই, তারপরেও এই কাজটা কমপ্লিটলি একদম ফুললি করানো সম্ভব না। 5 ঘন্টা, সরি 5 ঘন্টার 5টা না, 2 ঘন্টার 5টা ক্লাসেও ফুললি কমপ্লিট দেখানো সম্ভব না, কারণ পৃথিবীতে অনেক পরিমাণে থাকে, মানে ট্যাকিং করতে হয়, যার কারণে মূল কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। আর আমি এখন যেটা দেখাবো, এটা হইতেছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করার মানে এটা দেখাবো না, এটা দেখাবো হইতেছে আপনাকে ওই সিইও লেভেল থেকে যেই কনসেপ্টটা আপনার ক্লিয়ার দরকার সেটা, ঠিক আছে? এই কন্টেনারের টার্গেট প্ল্যাটফর্ম কি? ওয়েবসাইট, ঠিক আছে? ক্রিয়েট, এই যে এখানে ক্রিয়েট করে দিলেই কাজ শেষ। এইখানে এই যে আমার কাম হয়ে গেছে, এখন ক্রিয়েট করে দিলেই কাজ শেষ, মানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, একটা কন্টেনারও তৈরি হয়ে যাবে। তো এমনিভাবেই আমার অনেকগুলো কন্টেনার তৈরি করা আছে,
এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে অ্যাকাউন্ট, এই যে এতটুকু হচ্ছে অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট। এখন আমি এই কন্টেনারটাকে ব্যবহার করব, এই যে এই কন্টেনারটা ব্যবহার করার পরে আপনাকে একটা কন্টেনারের আইডি দেওয়া হবে, মানে কন্টেনারটা বানানোর পরে একটা আইডি দিবে, এই যে সেই আইডিটা, এই যে এখানে দেখেন জিটিএম পি, এই আইডিটাই আমাদের দরকার আমাদের ওয়েবসাইটে কনফিগার করার জন্য। আমরা যে ওয়েবসাইট আপনাকে দিছি সেই ওয়েবসাইটের মধ্যে এই ট্যাগটাকেই, এই ট্যাগের আইডিটাকেই বসাবেন। আপনার অন্য অন্য ওয়েবসাইটে যদি বসাইতে হয় তাহলে এই ফুল কোডটা বসাইতে হবে, কিন্তু আমরা টেমপ্লেট আকারে এই কাজগুলো করে রাখছি, ঠিক আছে, করে রাখছি। শুধু আইডিটা দিলে ভিতর থেকে সে কাজ করবে। এটা কিভাবে করবেন, এই যে দেখেন বিজনেস সেটিং, এখানে যাবেন, এইখানে গেলে দেখেন এইখানে বলতেছে ম্যাটা না, এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনার আইডি, এইখানে কন্টেনার আইডিটা বসায় দিবেন। এইখান থেকে মেটা ট্যাগের আইডিটা ফালায়া নো ডাটা এটা করে দিবেন। এর মানে হচ্ছে কি জানেন, আমি ট্যাগ ম্যানেজারের থ্রুতে পিক্সেল সেট আপ করতে চাইতেছি, ঠিক আছে, পিক্সেল সেট আপ করতে চাইতেছি। এখন যদি আমি এইখান থেকে দেই, এটাকে টেস্ট করতে চাই যে আমার এটা কি কাজ করতেছে কিনা, ঠিক আছে, তাহলে আমার যেটা করতে হবে দেখেন প্রিভিউ নামে একটা, আগে দেখি এখানে কোনো ট্যাগ আছে কিনা। এখানে কিন্তু কোনো ট্যাগ নাই, দেখি আগে আসুক, এখানে কোনো ট্যাগ নাই। এইখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করলে একটা আসবে, অপশন আসবে, মানে আমি কিন্তু মানে ফুল সার্ভার সাইড ট্যাকিং যেভাবে করে সেই জিনিসটা দেখাইতেছি, ঠিক আছে। প্রিভিউ, আমি কিন্তু এখানে কোনো ট্যাগ তৈরি করি নাই, তৈরি না করেই প্রিভিউ মোডে যাইতেছি। প্রিভিউ মোডে যাওয়ার পরে কানেক্ট দিলাম, সে এই পেজে চলে আসছে। এই পেজে আসলে দেখবেন আপনার এই কোণার মধ্যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যাবে। এখানে একটা মানে প্লাগ ইন ইনস্টল দিতে হয়, মানে এক্সটেনশন, সেই এক্সটেনশনটা ইনস্টল দেওয়ার পরে এটা আসবে, বলতেছে যে ডিবাগ ইনফরমেশন দিস পেজ ইজ ভিউয়েবল ইন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, তার মানে হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্টেড হয়েছে সুন্দরভাবে। এখন আমরা একটা ট্যাগ ক্রিয়েট করি। ট্যাগ কি জিনিস, ওই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট বলি আর যেই ইভেন্টটাই বলি না কেন, এই যে এখানে দেখেন স্পেসিফিক যে ইভেন্ট আছে না, এই যে এটা, এই ইভেন্টগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য, মানে ধরেন আমি ভিউ কন্টেন্টের জন্য ডাটা লেয়ার লাগবে, ঠিক আছে। আমি চ্যাট জিপিটিতে যাই,
দেখেন ও বলতেছে যে তুমি আগে পিক্সেলটাকে ইনস্টল করো, ঠিক আছে? এই যে এখানে পিক্সেল ইনস্টল করতে বলতেছে, পিক্সেলের বেস কোড মানে পিক্সেলের বেস কোড ইনস্টল করতে হবে আমাকে। কিভাবে? আমি এইখানে যাব, মানে ট্যাগ নাই, ঠিক আছে? এখানে ট্যাগ নাই, এখান থেকে ট্যাগ বানাবো, এইখানে এসে সার্চ করব পিক্সেল। এই যে দেখেন কাস্টম ফেসবুক পিক্সেল গ্যালারি থেকে আসছে। এইখানে বলতেছে যে আপনার পিক্সেলের আইডিটা দেন, বুঝছেন? পিক্সেলের আইডিটা দিতে বলতেছে। এখন আমি যাব কোথায়? ইভেন্ট ম্যানেজারে। এইখানে গিয়ে এখন আমি একটা আইডি বানাবো, মানে পিক্সেল বানাবো। আচ্ছা আমি এখানে একটা আইডি বানাই, ডাটা সেট বানাই, ওয়েব ট্যাগ বানাবো। বানানোর পরে এইখান থেকে যদি বলতেছে তুমি কোনো ডাটা সেটের সাথে কি অ্যাক্টিভ কানেকশন করতে চাও কিনা, না, ক্রিয়েট নিউ ডাটা সেট। কী নাম দেবা? আমি নাম দিতেছি এখানে এইটা নামটা দিলাম। দেওয়ার পরে এখানে কিছু একটা ক্যাটাগরি দিতে চান দিবেন, না হয় ক্রিয়েট। এই যে আমি পিক্সেলটা বানাইলাম, ঠিক আছে? পিক্সেলটা বানাইলাম। আমরা কি করব? পিক্সেল বানানোর পরে এই যে বলতেছে কি সেট আপ উইথ গুগল ট্যাগ ম্যানেজার, না আমরা এটাতে যাব না। এটাতে গেলে আপনার তেমন বেশি কিছু বুঝতেই পারবেন না, কি কোথা থেকে কি হইতেছে। এমনিতে মানে এমনিতে তো জানেন না, বুঝবেনই না। এর থেকে আমরা কি করব? এই যে দেখেন সি আদার ওয়ে টু সেট আপ, এইখানে এসে ম্যানুয়ালি কি করব? কোডিং রিকোয়ার্ড 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। এখানে কিন্তু কোডিং করতে বলতেছে, সমস্যা নেই, আমরা এটাই করব। পিক্সেল অনলি রিকমেন্ডেড, পিক্সেল এবং মেটা পিক্সেল এবং কনভারসেশন এপিআই দুইটাই চাই আমরা। এখন কনভারসেশন এপিআই এর জন্য স্টার্ট কেপিআই সেট আপ, ম্যাটার জন্য সি ইনস্ট্রাকশন। আমি স্টার্ট কেপিআই সেট আপে দিলাম, দরকার নাই স্টার্ট কেপিআই এর দরকার নেই, আমার অলরেডি তৈরি হয়ে গেছে, ডাটা সেট তৈরি হয়ে গেছে। এই যে এইখানে যে আইডিটা দেখাইতেছে না, এই আইডিটাই আমার লাগবে, আর কোনো কিছু লাগবে না। এই আইডিটা নিয়ে কপি করব, কপি করে এই যে এইখানে পিক্সেলের আইডিটা বসায় দিব। এরপরে বলবো এইটা যে আমি কি নামে, মানে কোন ইভেন্টটা আমি এটা দিয়ে করতে চাইতেছি। ধরেন এই যে এখানে বলতেছে আছে অনেকগুলো, যে এখানে যতগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট দেখছিলেন না, কোথায় জানি, এই যে এখানে যতগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট দেখছেন সবগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট আপনি এই ট্যাগ ম্যানেজারের যখন এইটাকে সিলেক্ট করবেন তখন এগুলো অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন। আমি চাইতেছি পেজ ভিউ। পেজ ভিউ মানে সমস্ত পেজের মধ্যেই কেউ যদি আপনার গাড়িতে পাড়া দেয়, সিটে ওঠে নাই, গাড়িতে ওঠে নাই, কিন্তু পাড়া দিছে, ঠিক আছে? গাড়িতে পাড়া দিছে, দরজার মধ্যে উঠছে, তবু এই একটা ইমেজ তৈরি মানে হবে, ক্যাপচার হবে। এইটা দিয়ে আমি উপরে দিলাম কি এফবি পেজ ভিউ। আপনি অনেকভাবে দিতে পারেন। এখন ট্রিগার লাগবে। ট্রিগার কি জিনিস? কোন সময়, মানে এই ইভেন্টটা কখন ঘটবে। যেমন আমি চাইতেছি এই ইভেন্টটা পেজ ভিউ মানে অল পেজ, যে কোনো পেজ ভিউ কমপ্লিট হইলেই এটা ফায়ার হবে, ঠিক আছে? আপাতত আমি একটা ইভেন্টই সেট আপ করলাম। এখন যদি আমি আবার যাই, এই সাইটের মধ্যে প্রবেশ করি, তাহলে দেখবেন আমাকে ও বলবে যে আমরা কিছু পাইছি। এই যে এখানে পিক্সেলের মধ্যে দেখবেন যে এখানে কিছু আসছে কিনা, আসে নাই। আমরা এখানে আবার সেট আপ দিই। এই যে দেখেন ভিউ আইটেম, এই যে ট্যাগ আছে কিন্তু ফায়ার হয় নাই।
কারণ কি? কারণ আমরা সেভ করি নাই, সাবমিট করি নাই। সাবমিট করা লাগে না, এমনিতে আসে, তারপরে আমরা সাবমিট করি নাই, আবার করে দেখি আসে কিনা। ট্রিগার হয় নাই। ট্রিগার ডাটা লেয়ারের ভিউ ইভেন্ট কিন্তু ট্রিগার মানে ইভেন্ট হয়েছে, কিন্তু আমার ভিউ আইটেম মানে কোনো একটা প্রোডাক্টের পেজে প্রবেশ করছি, এটা হচ্ছে ভিউ আইটেম লিস্ট। যদি ভিউ আইটেম লিস্টে মানে সরি, যখন আপনি ক্যাটাগরি পেজে আসবেন, এই যে আমাদের ওয়েবসাইটের এই ক্যাটাগরি পেজ, এই যে এখানে আসবেন অথবা এই রকম পেজে আসবেন, এটাকে বলা হয় ভিউ আইটেম লিস্ট। এই ভিউ আইটেম লিস্টটা আমাদের ওয়েবসাইট থেকে তৈরি করা আছে, এটাকে ডাটা লেয়ার বলা হয়। ঠিক আছে, ডাটা লেয়ার ফায়ার করা আছে। এই যে দেখেন এখানে ডাটা লেয়ারটা ফায়ার হয়েছে। কি কি প্রোডাক্ট ছিল এটার মধ্যে? ভিউ আইটেমের মধ্যে দেখেন কতগুলো প্রোডাক্ট আছে, ডাটা লেয়ার, বুঝতে পারছেন? এই প্রোডাক্টগুলো এই পেজের মধ্যে লোড হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের কাজটা কি? আমাদের এখানে ট্রিগার লাগবে। ট্রিগার 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 কি জিনিস? যেহেতু এটা এখানে এখন পর্যন্ত ইভেন্টটা, এই যে দেখেন একটা পিক্সেল, ওই যে আমি যে পিক্সেলটা দিছি না, সেই পিক্সেলটা এখানে দেখাইতেছে। কোন পিক্সেলটা দেখাইতেছে? ওই যে 52 দিছিলাম, পেজটা রিলোড হওয়ার পরে এই যে ম্যাটার একটা ইভেন্ট ফায়ার হয়েছে। ইভেন্টের নাম কি? পেজ ভিউ। এখন আমার এটা হয়ে গেছে অলরেডি, এখন আমার এইটার জন্য আর কাজ নাই। এটার জন্য অ্যাকচুয়ালি অর্ধেক কাজ হয়েছে, এটার জন্য আরও একটা কাজ বাকি আছে। আরেকটা কি কাজ বাকি আছে? কনভারসেশন এপিআই সেট আপ করতে হবে। এই এপিআইটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়, আমরা একটু পরে আসতেছি। এর আগে আমাদের ইভেন্টটা যে ফায়ার হইলো, কনভারসেশন এপিআইটা তো কনফিগার করতে হবে, তাই না? তো এখন আমরা একটা নতুন ট্যাগ নেই এইখান থেকে। আমি জানি আমার আজকের এই ক্লাসে অনেকেই ঘুমাবেন, কিন্তু কিছু করার নাই, এই প্রসেসগুলাই এরকম। যত মার্কেটার আছে, যে যত কথাই বলুক, সবাই দেখবেন একই প্রসেসে কাজটা করে। এটা আমি পরিবর্তন করতে পারবো না, কারণ এটার প্রসেসই এটা। ঠিক আছে, এটার প্রসেসটাই এটা। আচ্ছা, এখন তাহলে আমরা আবারও এখানে আসি, ট্যাগে যাই। ট্যাগে গিয়ে দেখলাম একটা বানাইছি। আর কোনো ট্রিগার আছে কিনা, মানে ট্রিগার কি জিনিস? ধরেন আপনি একটা কিছু করতে কইলেন, আপনার একটা এমপ্লয়ি আছে, নাম হইতেছে কাশেম অথবা রাতুল। ঠিক আছে, এখন রাতুল কখন কাজ করব? রাতুলকে তো বইলা দিতে হবে যে কাস্টমার যখন সালাম দেব তখন তুমি কি বলবা, কাস্টমার যখন রাখবে মানে রাইগা যাইব তখন তুমি কি বলবা, কাস্টমার যখন খুবই এক্সাইটেড অবস্থায় থাকবে আমার প্রোডাক্টটা কেনার জন্য তখন তুমি তাকে কি বলবা। এই যে একটা কন্ডিশন দিতেছেন না, এই কন্ডিশনগুলো হচ্ছে ট্রিগার। আমাদের রাগ উঠা যায়, বললাম না, এই যে রাগ আর উঠা যায়, এই উঠা যাওয়াটার মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে ট্রিগার। রাগ উঠার তো একটা কারণ থাকে, কারণটাই হচ্ছে ট্রিগার। এখন আমরা একটা ট্রিগার বানাবো কিসের জন্য? আরেকটা পিক্সেলের জন্য, আমি পিক্সেল না মানে কনভারসেশন এপিআই এর জন্য। এখানে কি কি ট্রিগার অলরেডি আছে দেখেন, অলরেডি কোনো ট্রিগারই নাই। একটা কাস্টম ট্রিগার বানায়া দেখাবো। এখানে দেখেন পেজ ভিউয়ের মাধ্যমে আপনি কয়েকটা ট্রিগার বানাইতে পারবেন। যেমন পেজ ভিউ ইনিশিয়ালাইজেশনের সময় একটা ট্রিগার হবে, পেজ ভিউয়ের সময়, উইন্ডোজ লোড হওয়ার সময়, মানে উইন্ডোজটা কিন্তু এখনও লোড হয় নাই, হইতেছে, এই অবস্থায় একটা ট্রিগার হবে। এলিমেন্ট ভিজিবিলিটি ফ্রম সাবমিশন হইলে একটা ট্রিগার হবে, স্ক্রল ড্রিফট হইলে, ভিডিও ভিউ হইলে, অথবা কাস্টম। ঠিক আছে, কাস্টম যদি দেন এইখানে এসে আপনার ট্রিগারের নামটা বইলা দিতে হবে, এবং আপনি সাম ট্রিগার কন্ডিশন দিতে পারেন ভেরিয়েবলের উপর, অথবা অল কাস্টম ইভেন্ট, যে কোনো ইভেন্টের মধ্যেই। কাস্টম ইভেন্টটা কিভাবে কাজ করে? এই
এই ট্রিগারটার জন্য আমাদের একটা ডাটা লেয়ার অ্যাড করা লাগে। এই টেমপ্লেটে যাবেন, সার্চ গ্যালারি ভেরিয়েবলস, সরি এখানে না, আমার ভুল হইতেছে সম্ভবত, এইখানেই একটা কাস্টম। আচ্ছা ধরে নেন আমি জানি না, কারণ আগেই বলছি আমার এইগুলার সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে, কিন্তু হাতে ধরেন আপনি একটা বই লেখেন আর বইয়ের কনসেপ্ট দেন, দুইজনের কিন্তু দুই দায়িত্ব। আপনি হইতেছেন একটা কোম্পানির বড় সিইও, আপনি চাইতেছেন আপনার ওই প্রতিষ্ঠানের জন্য একটা ডকুমেন্টেশন প্রস্তুত করবেন, যাতে কাস্টমাররা আইসা আপনার প্রোডাক্ট সম্পর্কে সুন্দরভাবে ডকুমেন্টেশনটা পইরা পাই টু পাই সে ব্যবহার করতে পারে, কোনো একটা টুলস ব্যবহার করবে। এখন কোম্পানি আপনার টুলসের দায়িত্ব, যদি টুলস কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি কোম্পানি চালাইতে পারবেন না। তো আমার দায়িত্বটাও আপনি বুঝতে পারতেছেন আশা করি। তো আমরা যেটা করব এই দায়িত্বে, তাহলে আমরা কিভাবে করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম এআই এর হেল্প নিব। এই যে দেখেন আমি এখন বলবো এখানে, মানে আপনার এইটা জানতে হবে যে হাউ, কিভাবে, ঠিক আছে, কিভাবে, আমি জানি না কিন্তু আমি কিভাবে আমার কাজটা কমপ্লিট করতে পারি, ঠিক আছে। এখন এখানে বলবো যে আমার একটা ডাটা লেয়ারের জন্য ডাটা লেয়ারের জন্য কাস্টম ট্রিগার বানাইতে চাইতেছি। আর এই টুলগুলো অনেক, মানে মানুষের ব্রেন কিন্তু সবসময় আপডেট হয়, মানে নিত্য নতুন সিস্টেম আসবে, আপনারও কিন্তু আপডেট করতে হবে নিজেকে, ঠিক আছে। দেখেন এইখানে মোটামুটি কিন্তু ও কিন্তু কোড দিয়ে দিছে। এখন আমার দরকার কি, আমি তো এখানে বলছি ট্রিগার বানাইতে হবে আমার। দেখেন এই যে বলতেছি কি দিয়া ট্রিগার হবে এই ভিডিও, ঠিক আছে। এই যে ডাটা লেয়ার পুশ দিচ্ছে, এখন একটা ভিউ ইভেন্ট কোড এইটা দিয়া ব্যবহার করতে কইতেছে। এটি কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আমি মূলত একটা ভেরিয়েবল বানায় দেখাবো, একটা ট্রিগার বানায় দেখাবো, ঠিক আছে। এইটা আমার দেওয়া আছে, এইটা আমাদের ওয়েবসাইটে এই কোডগুলো পুশ করা আছে প্রত্যেকটার জন্য, ঠিক আছে। আচ্ছা এখানে মূলত বলতেছি কি জানেন, নিউ পিক্সেল সেটআপ, ভিউ আইটেম সিলেক্ট করো, ট্রিগারটা সিলেক্ট করো, ট্রিগারটা তো নাই। আচ্ছা ট্রিগার নিউ সিলেক্ট করো, কাস্টম ইভেন্ট সিলেক্ট করো, ইভেন্টের নাম দাও, ইন্টার করো সাম কাস্টম ইভেন্ট, সেভ ট্রিগার গুগল। আচ্ছা এখানে তো মানে আরেকটু ঘুরাইতেছে, এটা ভিডিও দেখতে বলতেছে, আমার ভিডিও দেখার টাইম নেই, এটা আমার অন্যভাবে কাজটা করতে হবে। তো এখান থেকে গেলাম, এখান থেকে যায়া আমি কি করলাম, নতুন ট্রিগার বানাইতে চাইতেছি। ডাটা লেয়ার থেকে কিভাবে ট্রিগার বানাইতে হয় এটা আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে। নাই, তাহলে আমরা যেটা করব, এটাই তো ব্যবহার করছিলাম প্রথমবার, তাই না। এটা যেহেতু আমাদের অলরেডি ট্রিগার আছে, আমাদের বানাইতে হবে না। ট্রিগার বানানোর জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দিব না, কারণ এটা আমাদের অনেক পুরাতন ভার্সন, মানে আমরা তো অনেক আগে শিখছি, বুঝতে পারছেন। এই কাজগুলো তো আর আমরা প্রতিনিয়ত করি না, এই সে মূল কথা। আচ্ছা এখন এখান থেকে তাহলে আমাদের ট্যাগে যাব, ও ভেরিয়েবলটা ইম্পর্টেন্ট,
ভেরিয়েবলটা কী জিনিস? ধরেন আপনি অনেকগুলো ম্যানেজ করতেছেন, প্রি ডিফেন্ডেড ভেরিয়েবল ও নিজের থেকে অনেকগুলো ভেরিয়েবল দিয়ে দেয়, আর ইউজার ডিফেন্ডেড মানে আপনি বানাবেন। এখানে গেলাম, ভেরিয়েবল কনফিগারেশন দিলাম কিসের উপরে? আমি চাইতেছি এখানে ডাটা লেয়ার পাওয়া যাওয়ার কথা আছে, হ্যাঁ ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে। ডাটা লেয়ার ভেরিয়েবলের নামটা কি হবে, আর ভেরিয়েবলেরইটা কি সেট ভ্যালুটা কি হবে, ঠিক আছে। এইখান থেকে ডাটা লেয়ারের আগের সমস্ত স্ট্রাকচারটাই পরিবর্তন হয়ে গেছে, যার কারণে এগুলোর জন্য আলাদা ভিডিও বানাইতে হবে, বুঝছি। মেমোরি রিফ্রেশ করতে হবে আমার, এগুলো পুরাতন, মানে আমার ব্রেন এই সেটআপের জন্য পুরাতন, সোজা কথা। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, ট্যাগ বানাই। এটা 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 কি ট্যাগ হবে? এটা হবে হচ্ছে GA4 ট্যাগ, ঠিক আছে, GA4। এখন এই GA4 এর জন্য আমাদের কি করতে হইব? এখানে দেখেন একটা GA4 এর অপশন পাবেন, এই যে দেখেন GA4 ইভেন্ট, এইটাকে নেবেন। এইখানে একটা মেজারমেন্ট আইডি চাইব, এই যে দেখেন এখন কিন্তু অ্যানালাইটিক্সের কনফিগারেশন আইসা করছে, মানে গুগল অ্যানালাইটিক্স লাগবে এখন। তাহলে আমরা কি করি, গুগল অ্যানালাইটিক্সে যাই। এই যে মানে এইখানে ওই একই সেম সিস্টেমটাই, ঠিক আছে। এইখান থেকে আইডিটা আপনাকে নিতে হবে। এইখানে আসবেন, এইখানে আসার পরে সেটআপ অ্যাসিস্ট্যান্টে যাবেন। সেটআপ অ্যাসিস্ট্যান্টে গিয়ে দেখেন স্টার্ট ডাটা কালেকশন টার্ন ইনটু গুগল সিগন্যাল, গুগল অ্যাড, কোনটার সাথে আপনি করতে চাইতেছেন? অ্যাডভান্স সেটআপ, ইম্পোর্ট সেটআপ ইউজার আইডি, ইউজার ম্যানেজমেন্ট প্রোটোকল। আমরা যেটা করব, অ্যাসিস্ট্যান্টে যেহেতু আসি, তাহলে কালেক্ট ওয়েবসাইট এবং অ্যাপস ডাটা, এইখানে যাব, ম্যানেজ ডাটা স্টিম। এইখানে আইসা দেখেন একটা আইডি দেওয়া আছে, এইখান থেকে স্টিম করে নেবেন। কি করবেন? ওয়েবসাইট, অন্যগুলো না, ওয়েবসাইট। এটা ওয়েবসাইটের অ্যাড করা আছে একটা, এই যে এটা ওয়েবসাইট। এইখানে ক্লিক করবেন, মানে আমার যেহেতু আগের থেকে তৈরি করা আছে, আমি সেটা ব্যবহার করে দেখাইতেছি। এখানে এই যে মেজারমেন্ট আইডিটা না, এইটাই লাগবে আপনার। এইটা এনে এই জায়গাটার মধ্যে বসায় দেবেন। এইখানে যে GA4 ইভেন্টটা দিবেন, সেই ইভেন্টের নামটা কি হবে? এখন একটা না, আচ্ছা, এখন তাহলে বলি, এখানে আবার AI এর কাছে যাই। এখানে যাইয়া ওরে বলি যে এটার জন্য GA4 কোড তৈরি করে দাও। GA4 ভিউ আইটেম কন্টেন্ট, এই যে দেখেন যে কোডটা দিছে, আমার এই কোডটা লাগবে, ঠিক আছে। এইখানে দেখেন ভিউ আইটেম নামে দিতে হয়, এখানে যে কোডটা আছে না, এই কোডটা আমার লাগবে না। এই কোডটা অটোমেটিক্যালি ইভেন্টের নাম দিলাম, ইভেন্ট প্যারামিটার। এইখানে দেখেন অ্যাড প্যারামিটার আছে, এই অ্যাড প্যারামিটারের মধ্যে আমি এইখানে যে কোডগুলো দিছে আমাকে, যেমন ভ্যালু, এই ভ্যালুটা বসাবো। এইখানে ভ্যালুটা কি?
আমি আপাতত স্ট্যাটিক ভ্যালুটা দিতেছি। এইখানে ডাইনামিক ভ্যালু বসাইতে গেলে ভেরিয়েবল বানাইতে হবে, ঠিক আছে, ভ্যারিয়েবল বানাইতে হবে। আচ্ছা আমি তো এটার জন্য সেট আপ করবো না, কারণ আমি পেজ ভিউয়ের জন্য সেট আপ করবো। আচ্ছা আমার ভুল হয়েছে একটু, সরি। নামটা হবে এইটা, এইখানে যাব, সরি এখানে না, এটা তো আমাদের, হ্যাঁ এখানে, এইখানে যাব, এই নামটা পরিবর্তন করে দেব, সরি নামটা পরিবর্তন করলাম। তারপরে নামের মানে আইটেমের ক্যাটাগরি, এই সবগুলো আমি এখন যেগুলো বসাইতেছি এগুলো যদি করতে হয়, এগুলোর মধ্যে সবগুলো আমি এখন স্ট্যাটিক ভ্যালু দিব আপাতত, ঠিক আছে, পরবর্তীতে এগুলা ডাইনামিক ভ্যালু করতে হবে। আচ্ছা আপাতত এতটুকু দিলাম, এইটা আমি দিলাম না, এটা না দিয়েই রাখলাম, ঠিক আছে, কারণ এইটা ডাইনামিক্যালি পুশ করতে হয়, এটা ডাইনামিক্যালি একটা অ্যারের মতো করতে হয়, ঠিক আছে, আইটেম হিসাবে এখান থেকে করতে হয়। আমি এটা আপাতত যাইতেছি না, তো আপাতত এই তিনটা দিলাম। এই তিনটার মধ্যে ভ্যালুটা আমি আপাতত দিলাম, মানে স্ট্যাটিক দিলাম, ঠিক আছে, এটার আইডি দিলাম এটা, আর নাম দিলাম, ওকে ডান, এটাই দিলাম নাম। আর এখানে আমার কি হবে, GA4। এখন দেখেন, ও ট্রিগার অ্যাড করা হয় নাই, ট্রিগারটা আবার এই যে এখান থেকে কোথায়, এটা সব পেজের মধ্যেই হবে, অল পেজ। এই যে এখানে ট্রিগার দিতে হয়, মানে এই ইভেন্টটা কখন ফায়ার হবে, ট্রিগার, এই ট্রিগারটা যখন হবে তখন। আশা করি মোটামুটি এখন কিন্তু আমাদের ফেসবুকের জন্য প্রস্তুত না, এইটা ফেসবুকের জন্য প্রস্তুত, এটা কিন্তু ফেসবুকের জন্য প্রস্তুত না, এটা GA4 এর জন্য প্রস্তুত হয়েছে। ফেসবুকের জন্য প্রস্তুত কীভাবে করবেন, ফেসবুকের জন্য প্রস্তুত করতে গেলে আপনাকে একটু ডিফারেন্ট সিস্টেমে করতে হবে। এই জায়গাটার মধ্যেই যখন কোনো একটা, আপনি যদি এই নামটা ফেসবুকে পাঠাইতে চান, ঠিক আছে, ফেসবুকে পাঠাইতে চান, তাহলে আপনাকে এর আগে আচ্ছা দাঁড়ান, আমার ইতে করা আছে তো, আমার একটা কন্টেনার আছে অলরেডি, এটা রেডি করা, এই জিনিসগুলো আমি সেই জিনিসগুলো নিয়ে আসি, তাহলে আর একটু বেশি সহজে বুঝাইতে পারবো। মানে এই যে এখন যেগুলো বললাম না, যে জানি যে এগুলো করতে হবে, আপনারও এইটাই জানা দরকার যে এইভাবে করতে হবে, বাকিটা আপনি এআই দিয়ে করবেন। আপনি এআই দিয়ে কোনো কিছুই করাইতে পারবেন না যদি আপনার না জানা থাকে যে অ্যাকচুয়ালি এটা কোথায় কাজ করবে আর কিভাবে কাজ করবে। যদি এইটা জানা থাকে তাহলে আপনি এআই দিয়ে না, সব কিছু দিয়েই কাজ করাইতে পারবেন, ঠিক আছে। তবে আপসা হইলেও আপনার জানতে হবে, আপনি হাতে করবেন না এটা আমি ভালো করেই জানি, কিন্তু এইগুলো হালকা পাতলা যখন জানা থাকবে তখন আপনি আপনার মার্কেটারকে বলতে পারবেন, এই ভাই তুমি কি করতেছো, এইভাবে হবে না, এটা হবে এইরকমভাবে, ঠিক আছে। তো এই যে দেখেন এইখানে আইসা ফার্স্ট পার্টি, এটা কি, এটা হচ্ছে ফেসবুকের জন্য, এখানে না, আমরা এটাকে GA4 এরটা খুঁজি, GA4, এই যে GA4। তো GA4 এরটার মধ্যে দেখেন আপনার যখন FBCK এইটা দিতে হয়, বুঝতে পারছেন, FBCK এটা দিতে হয়, তাহলে ফেসবুকের GA4 এর রুলস অনুযায়ী, ঠিক আছে, GA4 এর রুলস অনুযায়ী সে কি করে, এইটাকে পরিবর্তন করে ফালায়া দেয়, ফালায়া দিয়া পরের জায়গাটায়, মানে ফেসবুকের
কনভারসেশন এপিআই এর যে রিকোয়েস্টগুলো যাওয়ার কথা ছিল সেইগুলো যখন পাঠাবে তখন সে এই কথাগুলোকে ফালাইয়া দিয়া পরে যা লিখবেন, যেমন এফবি কিউ না কি জানি লেখা আছে, আমি একটু ডাইরেক্ট কপি করে নিয়ে আসি। আচ্ছা, এইখান থেকে আমি অন্য একটা আইটেমে যাই, তাহলে আর একটু বেশি ডাটা পাবো। বেশি ডাটা কোনটায় জানি আছে, কোনটায় এইটার মধ্যে আছে বেশি ডাটা, বেশি প্যারামিটার। এই যে দেখেন এইটার মধ্যে যখন আপনি এই যে ভিউ কন্টেন্ট টাইপ, কন্টেন্টের নাম এগুলো পাঠাইতে যাবেন, তখন আপনাকে FBCD FBX এগুলোর একটা রুলস আছে, আমি রুলসটা ফেসবুক থেকে বাহির করে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এইখানে এখন এইটা কেন, এই কন্টেন্টের নামটা কিন্তু GA4-এও পাবে, ফেসবুকেও পাবেন। তাহলে এইটা কি? এটা হচ্ছে এক্সটেনশন। যখন ফেসবুকের কনভারসেশন এপিআই এর কাছে রিকোয়েস্ট পাঠানো হবে, তখন এই যে আমি যতটুকু সিলেক্ট রাখছি এই সিলেক্ট থাকা জায়গাটা ডিলেট হয়ে যাবে, মানে রিপ্লেস করে দিবে, খালি করে তারপরে ফেসবুকের কাছে পাঠাবে যে ভাই এইখানে যে এইগুলা দেওয়া হয়েছে এই জিনিসগুলা এই কাজের, ঠিক আছে, এইটা তোমার কাছে দিলাম, তুমি কি করবা করো। তো এখন আপনি এইখানের যে কাজটা এইটা আপনি আপাতত শেষ করে ফেলাইছেন, শেষ। আপাতত আপনার পিক্সেলের সাইড থেকে যেই কাজগুলো হওয়ার কথা ছিল সেগুলো শেষ। এখন লাগবে কি তাহলে? এখন লাগবে এইখানে যে এইগুলো ডাটাগুলো স্ট্যাটিক দিছি না, এইগুলো ডাইনামিক করতে হবে। কারণ আমার এই পেজের মধ্যে তো ধরেন আমি এই পেজে ঢুকতেছি, এই পেজে আসলাম, এখন এই জায়গায় তো আমার পিক্সেলটা ফায়ার হয়েছে একটা, এখানে তো আরেকটা পিক্সেল আসে নাই। এমনকি আমার গুগল ট্যাগ ম্যানেজার কি কয় এটা দেখি তো। গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে ইনস্টল করো ট্যাগ, অলরেডি এটা ইনস্টল করা আছে, ঠিক আছে, কোথা থেকে? এই অ্যাকাউন্ট থেকে। এখন এইখান থেকে যদি আমরা এটা ডিসিশন দেওয়ার পরে তো এটা কি হলো, হ্যাঁ, এখানে আমরা যত জায়গায় যাইতেছি এখানে কিন্তু আলাদা আলাদাভাবে ওই যে দেখেন মানে ইনিশিয়ালাইজ হইতেছে, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমরা পাঠানোর ব্যবস্থা করব। এখন এই জিনিসগুলো আমি অলরেডি 1 ঘন্টা আলোচনা করছি। আমি বলছিলাম যে এই সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য আলাদা কোর্স পাওয়া যায়, আমি শুধু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দিতেছি, ঠিক আছে। এখন আমরা কি করব, ফেসবুকের তো ইভেন্টটাকে সার্ভার সাইড ট্র্যাকিংটা আমি আপাতত ধরে নেন আমি স্কিপ করতেছি, সোজা কথা আমি স্কিপ করতেছি, কারণ এইটা ফেসবুক অ্যাডের ট্রেনিংয়ের টপিক না, ঠিক আছে, এটা টপিকের বাহিরের একটা বিষয়। এটার জন্য আলাদা মার্কেটে সার্ভিস পাওয়া যায়, মানে হাজার হাজার টাকা চার্জ করে থাকে এই সার্ভিসগুলোর জন্য। সো এই শুধু ফেসবুক অ্যাডের উপরে আমরা ফোকাস করি, আমরা এই জিনিসগুলোকে কেটে দেই, কাইটা আমরা এটাকে চেক দেই। কিভাবে চেক দিব? এইখানে যাব, এখানে গিয়ে বলবো কোন চ্যানেলে, ওয়েবসাইট চ্যানেলে, কোথায়, ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেন্টলি হয়েছে কি না, এইটা ইভেন্ট ইউআরএলটা যদি দিতে বলতেছে যে তোমার ইভেন্ট ইউআরএলটা দাও। ইভেন্ট ইউআরএলটা কোথায় আছে? এই যে এইখানে ইভেন্ট ইউআরএলটা দিবেন, টেস্ট ইভেন্টে দিবেন, অটোমেটিক্যালি ফেসবুকের পিক্সেল দেখেন এখানে হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখবেন ডাটা আসবে। এখানে দুইটা কেন? ফেসবুক ইভেন্ট ফায়ার 2 টাইম উইথ ক্রিটিক্যাল ডাটা সুইচটা, আচ্ছা এটা 50, একটা 50 আরেকটা কি, আরেকটা 52 থেকে, মানে দুইটা পিক্সেল, একটা হচ্ছে ডাইরেক্ট সেট আপ মানে ডাইরেক্ট পিক্সেল, আরেকটা হচ্ছে আমরা যে এইটা করছি এইখান থেকে। এখন আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য এতক্ষণ যেটা করলাম, এইটা মূলত শিখানো মূল উদ্দেশ্য,
আপনাদেরকে বোঝানো মূল উদ্দেশ্য। তাহলে আমাদের অলরেডি যে তৈরি করা আছে, আমরা যে ওয়েবসাইটে দিছি, এইটা কিভাবে ব্যবহার করব। এত ভেজাল করে যদি সেট আপ করতে হয় তাহলে তো আমাদের ওয়েবসাইটে আসার কথা না আপনার। আমাদের সার্ভিস ওয়েবসাইটে কেন আসবেন? কারণ আমরা এই সবগুলো জিনিস রেডিমেড তৈরি করে রাখছি। এই কারণেই আমাদের এই সার্ভিস ওয়েবসাইটগুলো ব্যবহার করতে হয়। এইটাকে কপি করবেন, আপনার ওয়েবসাইটে যাবেন, ডাটা লেয়ারে বসাবেন, সেভ দিবেন, কমপ্লিটলি আপনার পিক্সেল সেটআপ হয়ে গেছে। এই যেটা মানে আপনার ওই ট্যাগ ম্যানেজারে গেলেন, এইটা করলেন, ওইটা করলেন, কত কিছু করলেন, কোনো কিছুরই দরকার নাই। আপনার পিক্সেল সেটআপটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। কিভাবে বুঝবেন? এখন যদি আপনি এইখানে এটাকে কাইটা দেন, এটা আমাদের এখন আর দরকার নাই। এমনকি ডাটা এইখানে যে দুইটা ইভেন্ট বানাইছি, সেই ইভেন্টগুলোকে আমরা পুশ করে দিতেছি, পুশ করে সাবমিট করে দেব। মানে ট্যাগটা লাগবে, ট্যাগ লাগবে। এই যে বেজালটা দেখাইলাম যে এইভাবে মূলত মার্কেটাররা সেট আপ করে থাকে, ঠিক আছে? এইভাবে সেট আপ করে থাকে, কিন্তু আপনি সেট আপটা করবেন কীভাবে? ইভেন্ট ম্যানেজার থেকে ডাটা লেয়ারের আইডিটা নেবেন, ওয়েবসাইটে ঢুকবেন, এই জায়গাটার মধ্যে বসাবেন, এইখানে সেভ দিবেন, কাজ শেষ। এখন আপনি চেক দেন, এখানে যান, ইভেন্ট টেস্টিংয়ে যান, ওয়েবসাইট দেন, ওয়েবসাইট ইভেন্ট ইউআরএলটা বসান, এখন সেভ দেন। দেখবেন পিক্সেল ফায়ার হয়েছে, দুইবার হবো কেন? আচ্ছা, এটা দুইটা পিক্সেল ফায়ার হয়ে গেছে কোনো কারণবশত। ওই যে কাজ করতেছিলাম তো ট্যাগ ম্যানেজারটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে, আদারওয়াইজ সে প্রবলেম তৈরি করবে। রিমুভ কিভাবে করবেন? ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাবেন, এইখান থেকে এটা দিয়ে দিবেন। এখন আপনি এখান থেকে একটু কুকি ক্লিয়ার, মানে ক্যাশ ক্লিয়ার করে নিই। ক্যাশ ক্লিয়ার না করলে সমস্যা তৈরি করব। ক্যাশ ক্লিয়ার করলে কিন্তু হেভি সমস্যা, মানে করে। আচ্ছা দেখেন, এই যে পিক্সেল সেট আপ হয়ে গেছে অলরেডি। না, এটা কোনো মতে তো ক্যাশটা ছাড়তেছে না। ক্যাশটা ছেড়ে দিব, সমস্যা নেই। এটা একটু টাইম লাগে, ক্যাশিংয়ের একটা টাইম আছে স্পেসিফিক, 1 ঘন্টা 2 ঘন্টা এটার একটা টাইম থাকে, ওই টাইমটা ছেড়ে দিলে ছেড়ে দেবে। দেখেন এখন 3বার হয়েছে, 3বার ফায়ার হয়েছে। আচ্ছা, আমরা এই পেজে ঢুকি। এই পেজে দেখেন দুইটা ইভেন্ট ফায়ার হয়েছে, একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে ইভেন্ট কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, যেটা একটু আগে দেখছিলাম। এখন এখানে যাইলে আপনি সেই ইভেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আমি অন্য একটা ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে সিস্টেমটা দেখাই, এই সিস্টেমটার মধ্যেই কোনো গন্ডগোল আছে। ভাই, একটা ওয়েবসাইটের দেন তো, আইডি পাসওয়ার্ড দেন তো। যে কোনো একটা ওয়েবসাইটের, মানে ডোমেন সেট আপ কমপ্লিট হয়েছে। এটা আমাদের টেস্ট প্যানেল, মানে আপনারা মনে হয় জানেন যে আমি সবসময় এটার মধ্যেই ঢুকে আপনাদের সব কিছু দেখাই। বুঝছেন? না না, আপনাদেরকে বলি না, আমি আমার টিম মেম্বারকে বলছি। এটা আমাদের কি ঠিক পিক্সেল সেট আপ, সার্ভার সেট, ট্যাকিং সব ঠিক আছে? হ্যাঁ, সার্ভার সেট ট্যাকিং করা হয় না, এটা সব কমপ্লিট আছে এমন একটা দেন।
সব কমপ্লিট আছে এমন একটা দেন। আমাদের এই মানে এতক্ষণ যেটা দেখাইলাম ওই সিস্টেমটা হচ্ছে খুবই বোরিং ফিল একটা সিস্টেম, উদ্যোক্তাদের জন্য ফ্রেন্ডলি না। এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে উদ্যোক্তাদের ফ্রেন্ডলি। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার সুবিধাটা কি, এই সুবিধাটাই সব থেকে বেশি আপনাদেরকে দিবে, ভ্যালু দিবে। কারণ আলাদা একটা মার্কেটারের, আমি যেই প্রসেসটা দেখালাম এটা একটা মার্কেটারদের প্রসেস। এখন আপনি তো আর ভাই মার্কেটার না, বুঝতে পারছেন? আপনি তো ভাই মার্কেটার না, আপনি হচ্ছেন উদ্যোক্তা। মার্কেটার যারা এখানে আছেন তারা আমার কাছে আসলে নিরাশ হবেন, কারণ আমাদের এই সিস্টেমটা মার্কেটার ফ্রেন্ডলি না। আমাদের এই সিস্টেমটা হচ্ছে টোটালি উদ্যোক্তা ফ্রেন্ডলি, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে যে পিক্সেলটা সেট আপ করা আছে ওই পিক্সেলের মানে অ্যাক্সেস কি আমার অ্যাকাউন্টে আছে? এই এখন যেটা দিলেন এটার মধ্যে যে পিক্সেলটা সেট আপ করা আছে এটার অ্যাক্সেস কি আমার হাতে আছে? আপনার হাতে আছে? হ্যাঁ, আপনার এখানে পারমিশন নেওয়া আছে? পারমিশন নেওয়া আছে কোনটা? আচ্ছা আচ্ছা, দেখ এখানে আমার মানে এখান থেকে দেখানো যাবে, একটু কষ্ট হবে আর কি। আচ্ছা দেখেন, এইখানে মূলত কি জানেন, আইডিটা বসাইতে হয় আর এই জায়গায় মেটা অ্যাক্সেস টোকেনটা বসাইতে হয়। এই টোকেনটা কোথায় পাওয়া যায়? এই টোকেনটা পাওয়া যায় হইতেছে এই সেটিংস ক্যাটাগরিতে যাবেন, সেটিংস ক্যাটাগরিতে যাবেন, সেটিংস ক্যাটাগরিতে গেলে একটু নিচে যাবেন, নিচে গিয়ে, ঠিক আছে, নিচে গিয়ে দেখবেন কোনো একটা জায়গায় লেখা থাকবে ডাইরেক্ট ইন্টিগ্রেশন, সেট আপ ডাইরেক্ট ইন্টিগ্রেশন। এই সেট আপ ডাইরেক্ট ইন্টিগ্রেশনের নিচে জেনারেট অ্যাক্সেস টোকেন। আমার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস টোকেন জেনারেট হবে না, বাট আপনারটা দিয়ে হবে। আমার এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির অ্যাকাউন্ট, ঠিক আছে, আর হইলে হইতেও পারে। হ্যাঁ হয়েছে, এই আগে হইতো না কেন জানি হয়ে গেছে। আচ্ছা যাক, এখন এই টোকেনটাই মূলত ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনার যেটা থাকে এই জায়গায় যায় দিতে হয়। এটা মার্কেটাররা করে। এটা মানে একটা মার্কেটার যে 4-5 হাজার টাকা নেয় একটা পিক্সেল সেট আপ সার্ভার সাইড ট্যাকিং কনফিগার করার জন্য, ওনারা কষ্ট করেই নেয়, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখানে ক্লায়েন্ট বলতে একটা বিষয় আছে, GA4 এর ক্লায়েন্ট থাকে একটা, আরেকটা ক্লায়েন্ট লাগে এখানে আনতে হয়, ক্লায়েন্টটাকে কল করে এখানে ক্লিক করে বলতে হয় ফেসবুকের, এখানে নাই, এইখানে এটা নাই, কিন্তু এই যে এখানে যায় টেমপ্লেটে যায় ক্লায়েন্টটাকে আনতে হয়। এই যে এখানে গিয়ে ক্লায়েন্ট টেমপ্লেট, ঠিক আছে, নিউ সার্চ গ্যালারি, এইখান থেকে সার্চ গ্যালারিতে ক্লিক করবেন। এই যে দেখেন ফেসবুক কনভারসেশন এপিআই কনভারসেশন ট্যাগ ফেসবুক ইনকিউবেটর। যদি আপনি ডাইরেক্ট ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে এইটা, যদি আপনি step.io সার্ভার ব্যবহার করেন, মানে ওই যে সার্ভার সাইড ট্যাকিংয়ের জন্য একটা সার্ভার লাগে, সেটা যদি ব্যবহার করেন তাহলে এইটা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এটাকে ব্যবহার করব অ্যাড টু ওয়ার্ক প্লেস, অ্যাড, অন্য কোনো দিকে তাকানো দরকার নেই। এইখানে দেখেন একটা কনভারসেশন এপিআই ট্যাগ আইসা মানে টেমপ্লেট আইসা করছে না, টেমপ্লেট এডিট করতে বলতেছে, আমরা টেমপ্লেট এডিট করব না, এইখানে ক্লায়েন্টে যাব, ক্লায়েন্ট অ্যাড করব। এখন আমাদের টেমপ্লেটটাকে দেখাবে ক্লায়েন্ট অ্যাড করতে গেলে, এই যে এইখানে আসার কথা। ব্যাপারটা কি,
ও ক্লায়েন্ট টেমপ্লেট, সরি আমি এখানে একটু ভুল করে ফেলছি। সার্চ কোড, এখান থেকে ইনপুট এক্সপোর্ট করতে হয়, ক্লায়েন্ট কনফিগারেশন, সয়েজ ইমেজ, না এটা হয় নাই, ভুল হয়েছে। আচ্ছা দেখ, এটা আমার নিজেরই ভুল, মনে নাই, ঠিক আছে, অনেক দিন আগে করা তো, মানে ইন্টারফেস অনেকটা চেঞ্জ হয়েছে। তো আমরা যেটা করব, এই যে এইখান থেকে এইমাত্র যেই কপি করলাম না, এইটাকে আইনা আপনার ওয়েবসাইটের, মানে আপনারা যেভাবে করবেন আমি সেইভাবে আপনাকে দেখাইতেছি, এইখানে এসা পেস্ট করে দিবেন, ঠিক আছে। এইখানে পেস্ট করার পরে আপনার কাজ শেষ। এখানে সেভ করবেন, পেস্ট করবেন, সেভ করবেন, কাজ শেষ, আপনার পিক্সেল সেটআপের কাজ। এখন আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিং কয়েকভাবে করা যায়। একটা হয়েছে GA4 দিয়ে, আমি যত এই যেটা দেখাইলাম, GA4 দিয়ে যদি করেন তাহলে আপনাকে মার্কেটার দিয়ে সেট করতে হবে। ওয়ান টাইম সেট কস্ট দিতে হবে 50 থেকে 60-70 ডলার, আরও বেশিও দিতে হয়। আপনি ফাইবারে যদি সার্চ করেন তাহলে GA4 দিয়া পিক্সেল সেট আপ কনভারসেশন এপিআই সেট আপ দেখবেন $30 নিচে নাই, সব 30, 40, 50 ডলার। কারণ ওখানে 4-5 দিন সময় একটা মার্কেটারের কাজ করতে হয়, তাও আবার যে 2 দিন আবিজাবি বগিচগি মার্কেটার না, ঠিক আছে। এখন আমি আগেই বলতেছি, আমি কিন্তু এই যে টেকনিক্যাল মার্কেটার না, ঠিক আছে, টেকনিক্যালি কাজ কইরা দেওয়ার মার্কেটার না, আমি টেকনিক্যালি কইরা দেওয়ার মার্কেটারদেরকে হ্যান্ডেল করি। তো বুঝতে পারতেছেন আমি কোন ক্যাটাগরিতে আছি। আমার কথা হয়েছে আপনি থিওরিটা ক্লিয়ার হয়েছেন কিনা। ওয়ান টাইম সেট আপের জন্য আপনার একটা চার্জ লাগে এবং মান্থলি কস্টিং লাগে। যদি GA4 দিয়া করতে চান, চার্জটা কত লাগে? $40 থেকে $70 গুগল, $45 থেকে $80 অ্যামাজন, step.io প্রতি মাসে $20, এটা ফিক্সড। মিনিমাম $20 যদি মান্থলি পেমেন্ট করেন, আর যদি বছরে পেমেন্ট করেন, একবারে 1 বছরের পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে $200, মানে একটু কম, 18 এবং আমরা যেটা করি, আমরা GA4 দিয়েও কমপ্লিট করে দেই। $2000 নেই সার্ভার সাইড ট্র্যাকিং। এই GA4 দিয়ে চাইলে GA4 দিয়ে করব, অথবা আমাদের একটা সিক্রেট সার্ভার আছে, ওইটা GA4 দিয়ে করা হয় না, আমরা ডাইরেক্ট আমাদের ওই সার্ভারের মাধ্যমে প্রস্তুত করে দেই। এটার উপকার কি আপনার? এটার উপকারটা হচ্ছে আপনার মান্থলি কোনো কস্টিং দিতে হবে না। কিন্তু আপনি যে GA4 দিয়া এই যে এইমাত্র আমি যেই কাজগুলো করলাম, GA4 দিয়া যে আমি কাজ করলাম না, এই কাজগুলো, এই কন্ট্রোলগুলো আপনার হাতে থাকবে না। গেটটা আটকান তো ভাই, গেটটা আটকান। আর ওনারে বলেন যে ক্লাস করাইতেছে, সাউন্ড করা যাবে না, একদম আটকে দেন। একটু বলেন যে অতিরিক্ত মানে সাউন্ড করে। আচ্ছা, এখানে যে কন্ট্রোলটা না, এই কন্ট্রোলটা যদি চান তাহলে আপনাকে মান্থলি $20 সার্ভার কস্টিং বহন করতে হবে। অথবা যদি আমাদের কাছ থেকে এই step.io গুগল অথবা ক্লাউড, মানে গুগল অথবা অ্যামাজনের মতো সার্ভারটা আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে মান্থলি $10 আপনাকে পেমেন্ট করতে হবে। step.io যে জায়গায় $20 নিবে, এই জায়গায় আমরা $10 নিব। step.io যে জায়গায় $200 নিবে, মান্থলি $100 প্যাকেজ যখন আপনার দরকার পড়বে, সেখানে আমরা নিব $50। কারণ আমরা বাংলাদেশ থেকে এই পুরো জিনিসটা ম্যানেজ করব। ওরা ইন্টারন্যাশনাল মার্কেটে খেলে, ইন্টারন্যাশনালের ফরম্যাটে ওদের প্রাইজিংটা করা, আশা করি বুঝতে পারছেন। কিন্তু যদি আমাদের সিক্রেট সার্ভার ব্যবহার করেন, মান্থলি $20 আপনার লাগবে না। সিক্রেট সার্ভারের সুবিধা হইতেছে মান্থলি আপনার $20 লাগবে না, কিন্তু আপনি GA4 থেকে কোনো কিছু করতে পারবেন না, শর্ত এটাই। আমরা সেট করে দিব, ওয়ান টাইম সেট করে দিব, একদম কমপ্লিট সেট আমরা প্রস্তুত করে দিব। আপনার কাছ থেকে $2000 নিব। আপনারা যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিয়েছেন, সেট করছেন, ডোমেন সেট করছেন, যে কোনো কিছু করছেন, $20 সমমান, মানে 2400-2500 টাকার মতো আসে। এটা দিলে আমরা আপনার জন্য এই পুরো প্রসেসটা কমপ্লিট করে দিব, আপনাদের করতে হবে না। এখন আপনি বলবেন তাহলে আপনার ওয়েবসাইটের ভিতরে যে এই যে এখানে বসায়া, এইটা কি? এটা হচ্ছে
কিছু ডাটা, মানে ওই যে একটু আগে যেটা বুঝাই, এইখানে স্লাইডে যেটা বুঝাইছিলাম না যে ভাই কিছু ডাটা, কিছু বলতে 50%-এরও বেশি ডাটা যাবে না, অর্ধেক রাস্তায় নষ্ট হয়ে যাবে, ব্রাউজারগুলো আটকে দিবে। এইটার মাধ্যমে যদি করেন তাহলে আপনার ওয়ান টাইম সেট আপটা লাগবে না, কিন্তু অর্ধেক ডাটা যাবে না, অর্ধেক রাস্তায় আটকে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন দুইটার পার্থক্যটা। এখন আপনার জন্য আপনাদের আজকের টপিক আর কি কি আছে, কনসেপ্ট, টেস্টিংটা আমি করে দেখাইতে পারলাম না। আমাদের একটা ভিডিও মনে হয় আপনাদেরকে দিছি, গ্রুপের ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক না মানে একটা ফাইল দেওয়া আছে, সবাই জানেন। ওই ফাইলের ভিতরে এই যে প্রসেসটা, আমাদের এই টেস্টটা কিভাবে করতে হয়, ওই ফাইলের মধ্যে আমি টেস্টটা করে দেখাইয়া দিছি, যার কারণে আমার এইগুলো আপনাদেরকে আর দ্বিতীয়বার দেখানো প্রয়োজন হইতেছে না। পিক্সেল ভেরিফিকেশন, টেস্টিং এগুলো আপনাদের করতে হবে না, কারণ আমরা আমাদের এইটার মাধ্যমে 1000 বার টেস্ট করছি, 1000 বার, একবার দুইবার না। কাজ করছি, টেস্ট করছি, কাজ করছি, টেস্ট করছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমাদের ক্লাসটা মোটামুটি আজকে এই পর্যন্তই শেষ হয়ে যাবে, মানে আজকে আর আমাদের ক্লাস নাই, শেষ। কারণ বোঝানোর যেটা সেটা বোঝানো, আর কিভাবে সার্ভার সাইড ট্যাকিংটা করতে হয় এই জিনিসটা মোটামুটি একটা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যদিও অ্যাকচুয়ালি করা যায় নাই, কারণ এই সার্ভার সাইড ট্যাকিংয়ের জন্য ভাই ডাটা লেয়ার শিখতে হয়, GA4 শিখতে হয়, অনেক কিছু শিখতে হয়। যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করতেছেন অনেক দিন ধরে, আপনারা এটা জানেন যে সার্ভার সাইড ট্যাকিংয়ের জন্যই অনেক কোম্পানি আছে 5-10 হাজার টাকা নিয়ে থাকে। এমনকি আপনি ফাইবারে যান, ফাইবারে গিয়া লেখেন GA4 পিক্সেল, হ্যাঁ মানে প্রশ্ন নিব, সমস্যা নেই। দেখেন এখানে বলতেছি কি $80 নিব, আই উইল সেট আপ GA4 উইথ ফুল ট্যাকিং অ্যান্ড রিপোর্টিং সেট আপ, আই উইল ফিক্স, এটা শুধু ঠিককরণের জন্য $15, ঠিক আছে। আই উইল প্রোভাইড কম্প্যাক্ট গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে, ডাটা লকার, এগুলো কনফিগার করব। আরেকজন দেখেন পিক্সেলটা তো এখানে দেখাইতেছে না একটা, এই যে এখানে ডাটা লকার, পিক্সেল, এগুলো সেট আপ করবো $25। তো মোটামুটি সবাই একই জিনিস। আর এই টাকাটা কেন দিতে হয়, বেসিক ট্যাকিং ডাটা লকার পর্যন্ত, কিন্তু প্রিমিয়ামের মধ্যে যারা দেখেন, প্রিমিয়ামের মধ্যে বলা হইতেছে যে আপনার মোটামুটি সব কিছুই সে সেট আপ করে দিবে, এরকম একটা প্রতিশ্রুতি দিতেছে। নিচে যদি তাদের প্যাকেজের এটা দেখেন, ওর প্যাকেজটাই কনফিগার করা হয় নাই, ও কি মার্কেটার হইল। এখানে খুঁজতে হবে ফেসবুক পিক্সেল সহ, এই যে এই লোকে $10 থেকে শুরু করছে। $10 কি দিব, শুধুমাত্র ডাটা সোর্স কানেক্টেড, GA4 গুগল অ্যাড সেটআপ, KPI কার্ড, ভিজুয়াল স্ট্যান্ডার্ড টেমপ্লেট। ও কিন্তু কিছুই দিব না, শুধু ড্যাশবোর্ড দিব। স্ট্যান্ডার্ডে যদি ঢোকেন তাহলে দেখেন দুইটা ড্যাশবোর্ড, প্রিমিয়াম। ওরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার অ্যানালাইটিক্স সুইট সেট আপ করবো, এত কিছু করব না, ঠিক আছে। তো এই লোক এটা কোন ধরনের পাবলিক, এটাই তো বোঝা যায় না। $10 কাজ করব, আবার এই $10টাই $120 উঠাইছে, বুঝতে পারছেন। প্যাকেজ আলাদা আলাদা প্যাকেজ করে দিছে। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করারই করছি। যদি আপনাদের মধ্যে সার্ভার সাইড ট্যাকিং আপনার করতে হবে। ফেসবুক অ্যাড যদি দেন, সার্ভার সাইড ট্যাকিং যদি না করেন, তাহলে $100 $70, যে জায়গায় $100 আপনার 100টা কনভারসেশন পাওয়ার কথা ছিল, সেই জায়গায় আপনি 70টাও পাবেন না, এটা গ্যারান্টি থাকেন, 70টাও পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা অনেকটাই টেকনিক্যাল ক্লাস ছিল, জানি না কত দূর পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে পারছি। ক্লাসটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমি রেকর্ডটা এখন